অনেকদিন থেকে ফাস্ট ফুড খাই না, যাই একটু ফাস্ট ফুড খেয়ে আসি। কিরে কোথায় যাচ্ছিস তুই? মা ফাস্ট ফুড খেতে যাচ্ছি। আজকে সোমবার, তুই জানিস না সোমবারে তুই আমিষ খাবি ছাগল। ও মা সরি সরি সরি, আমি তো ভুলেই গেছিলাম আজকে সোমবার। ইস আজকে তো মঙ্গলবার, আজকে তো আমিষ খাওয়া যাবেই, আজকে আমি যাব। কিরে আজকে আবার কোথায় যাচ্ছিস তুই? মা ফাস্ট ফুড খেতে যাচ্ছি, আজকে তো মঙ্গলবার, আজকে তো কোনো অসুবিধাই নেই। আজকে একাদশী তুমি জানো না সোনা? চুপচাপ ঘরে বসে থাক। মা সরি সরি, আমি যাব না আজকে। 4 দিন পর আজকে তো রবিবার, আজকে তো আমি ফাস্ট ফুড খেতে যাবই। দেখি আজ আমাকে কে আটকায়। লেটস গো। কিরে মা, আজকে আমি আগেই বলে রাখছি, আজকে কোনো শনিবারও না, আজকে কোনো একাদশীও নেই, আজকে কোনো বাধাও নেই। আজকে কি আমি ফাস্ট ফুড খেতে যেতে পারি? হ্যাঁ আজকে যাওয়া যাবে। হ্যাঁ থ্যাংক ইউ মা। রাধে রাধে রাধে। কিরে আজকে বাড়িতে গুরুদেব এসেছে, আজকেও কিন্তু ফাস্ট ফুড খেতে যাবি না। এই ফ্যানটা যদি আমার মাথায় পড়ে যায় তাহলে কি হবে? আমি কি সারাটা জীবন এভাবে সিঙ্গেল থেকেই কাটিয়ে দেবো? একদিন তো আমরা সবাই মরেই যাব, তাহলে এত হার্ডওয়ার্ক করে কি লাভ? জন্তু জানোয়ারদের জীবনটাই বেস্ট, কোনো কাজ নেই, টেনশন নেই, খাও দাও ঘুমাও। আচ্ছা আমার বন্ধু কি সত্যি সিঙ্গেল, নাকি আমার সামনে নাটক করে? ধনী হয়ে স্যাড থাকা ভালো না গরিব হয়ে হ্যাপি থাকা ভালো? আমি হাগু তো করছি, কিন্তু এখন যদি ভেতর থেকে একটা সাপ। হেই বাবু। হ্যাঁ মা। এই দেখ তো, আমি একটা ফ্যান অর্ডার করবো কিন্তু হচ্ছে না কেন, কি আসছে? আরে আমি ফ্যান নেবো কিন্তু এখানে ফ্যানের সাথে লাইট সুইচ বোর্ড সব আসছে, আমার তো শুধু ফ্যান লাগবে। ও তাহলে তুমি শুধু ফ্যান সার্চ করো, চলে আসবে। ও ঠিক আছে, অনলি ফ্যান। এই মা না, বাড়িতে কেউ আছেন? আসি, আমরা আদমশুমারি থেকে এসেছি। আপনার নাম কি? গোলাপি। তো আপনার হাজবেন্ড কোথায়? আমার স্বামী বিদেশ থাকে, 10 বছর হয়। তো আপনার ছেলে মেয়ে আছে? একটা মেয়ে আছে, 5 বছর বয়স। আপনার স্বামী যদি 10 বছর ধরে বিদেশ থাকে তাহলে আপনার মেয়ের বয়স 5 বছর হয় কিভাবে? আমার স্বামী বিদেশ গেছে, আমি তো আর যাই নাই। স্যার আমি বাঁচবো তো? না মানে আমাকে বাঁচাবেন না? মানে আমার অবস্থা এখন কেমন? স্যার আমাকে বাঁচান প্লিজ, আমার অনেক স্বপ্ন রয়েছে। সব স্বপ্ন সত্যি হয় স্যার প্লিজ এভাবে বলবেন না, কিছু একটা উপায় বের করুন আমাকে বাঁচানোর। কিছুতেই উপায় মেলে না। স্যার একটু চেষ্টা তো করে দেখুন। আমি কোনো আর চেষ্টার সীমানা রাখিনি। না স্যার আপনি কোনো চেষ্টাই করেননি, আপনি মিথ্যে বলছেন। বলছি তোমার দিব্যি গেলে আচ্ছা স্যার আপনার কি টাকা কম হয়েছে, আরো টাকা লাগবে? লাগে না, লাগে না। তাহলে আপনি কি চাইছেন স্যার? আটকে তোকে রাখতে চাইছি খুব। আটকে রাখবেন মানে? এই আমি থাকবো না। ক্ষতি কি বলো করেছি? ক্ষতি? আপনার এখানে থাকলে আমায় আর বাঁচতে হবে না। না রে না। হেই আমায় বাঁচাও। মা আমি স্বপন কাকুকে আর সম্মান করতে পারবো না। কেন? মা শুধু উল্টোপাল্টা কথা বলে। কেন, কি বলেছে? মা আমি বন্ধুদের সাথে ঘুরতে গেছিলাম, কল করে বলছে আমি নাকি ছেলে দেখতে গেছি। মা ওর মাথায় কি গু আছে নাকি? এই এসব বলে না, বড় মানুষকে সম্মান দেওয়া উচিত। আচ্ছা মা ঠিক আছে দাঁড়াও। কিরে ভাই ক্রিকেট খেলার নাম করে মদ খেতে গেছিস? ভালোই তো দেখি মদের নেশা হয়েছে। কিরে ভাইকে তুই কি উল্টোপাল্টা বলছিস? মা ভাইকে বলো আমাকে যেন আগের মতো সম্মান করে, আমি কিন্তু ওর থেকে বয়সে বড়। তারপর আবার একটা বাচ্চা জন্ম হবে, সে বড় হওয়ার আগে তার কেরিয়ার ডিসাইড করা হবে, তারপর তাকে স্কুলে ভর্তি করিয়ে অন্য বাচ্চার সাথে কম্পেয়ার করা হবে, একটু বড় হওয়ার পরেই তাকে ভুলভাল জিনিস শেখানো হবে, বড়রা যা বলবে সেটাই ঠিক, তারপর সে মানুষের সাথে কথা বলেই বুঝে যাবে এই দুনিয়া কতটা প্যাথেটিক, তারপর সে শিক্ষিত হয়ে সোসাইটির ভুল নিয়মগুলোকে কোশ্চেন করলেই বলবে এত পড়াশোনা করালাম এই দিন দেখার জন্য, তারপর সে আস্তে আস্তে চুপ হয়ে যাবে, তারপর সে ভুলভাল নিয়মগুলো অ্যাকসেপ্ট করে বিয়ে করে নেবে।